সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমগ্র রাশির সাপ্তাহিক রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12টি রাশির সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে জানান। আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, প্রতিনিয়ত এসএমএস করছেন, রেফারেন্সে আসছেন যে স্যার আমার দিদি আপনাকে দেখিয়েছিল, ভালো আছে বলে আমি আপনাকে দেখাচ্ছি। রেফারেন্সে আসছেন, উপকার পাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, খাবার পাঠাচ্ছেন, মিষ্টি পাঠাচ্ছেন, প্রসাদ পাঠাচ্ছেন, এগুলো হচ্ছে ভালোবাসা। তো দীপ চক্রবর্তী সর্বদা আপনাদের ভালোবাসা চাই। সেই জন্য প্রতিনিয়ত শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি রাশিফল বলার জন্য আসি। তো জানাবো সাপ্তাহিক রাশিফল 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত 12টি রাশির সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি কোথা থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। কি হতে চলেছে মেষ রাশির? এই সপ্তাহে মেষ রাশির পারিবারিক ঝামেলা বা মাথা গরমের যোগ। মায়ের সাথে মনোমালিন্যতা বাড়বে, তাই মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। দেখুন, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে মা হচ্ছে চন্দ্র, মা হচ্ছে আপনার মাইন্ড। যে ব্যক্তি নিজের মাকে মানে না, মায়ের সাথে ঝগড়া করে, তার সাথে কিন্তু কখনো ভালো কিছু হতে পারে না। ভালো কিছু হচ্ছে কিন্তু মেন্টাল দিক থেকে সে কিন্তু শান্তিতে নেই। দেখা যাচ্ছে সে ভালো আছে কিন্তু সে মেন্টাল দিক থেকে শান্তিতে নেই। মেষ রাশি এমনিতে উদার, এমনিতে মাথা বুলিয়ে কাজ করানো যায়, একটুতেই খেপে যায় মেষ রাশির লোকেরা। এদেরকে আদর দিয়ে সবকিছু করানো যায়। কিন্তু আপনার মা আপনাকে যে বলছেন আপনার ভালোর জন্যই বলছেন, কিন্তু আপনি একটুতেই রেগে যাচ্ছেন, কারো কটু কথা সহ্য হচ্ছে না, একটু ঝাঁঝালো ভাবে বলছে, আপনার রাগ উঠে যাচ্ছে। ইয়ার্কিগুলোকে বুঝতে হবে আপনাকে। সব কিছুতে ডিলে আসবে, বাধা আসবে, চেষ্টা ছাড়া যাবে না। প্রচুর ডিলে আসবে, কিন্তু পেশেন্স রাখতে হবে আপনাকে। পেশেন্স রাখলে তবেই আপনি উন্নতি করতে পারবেন। ধৈর্য হারাবেন না মোটেও। অ্যাক্টিভ থাকতে হবে এই সপ্তাহে, অলসতা ছাড়তে হবে। যে কোনো কাজ, যে কোনো কিছু যাই আসুক না কেন, সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ করতে হবে। এই শুয়ে শুয়ে গেম খেলে কিচ্ছু হবে না, ভিডিও দেখে কিচ্ছু হবে না, কিছু একটা করে দেখাতে হবে। শুধু মনেই থেকে যাচ্ছে এত বছর ধরে। বাস্তব রূপ দিতে পেরেছেন? বাস্তব রূপ পেয়েছে আপনার ড্রিমগুলো? সাকসেসফুল হয়েছে? বা আপনি কি ট্রাই করেছেন, নাকি ট্রাই করতে করতে মাঝপথে ছেড়ে দিয়েছেন? ট্রাই করুন। অলসতা ছাড়তে হবে এই সপ্তাহে। মানসিক অবসাদ আসবে, প্রেমপণের জন্য মোটেও শুভ নয়। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। যারা ব্যবসায়ী তারা সতর্কভাবে ডিল করুন। পার্টনারের স্বাস্থ্যহীনতার যোগ, বা পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে, আমাকে ভালোবাসছে তো, ধোকা দিচ্ছে না তো, সে কারোর সাথে কথা বলছে না তো, এই যে কনফিউশন ক্রিয়েট হবে। পার্টনারের কিন্তু স্বাস্থ্যহীনতারও যোগ, ডিপ্রেশনেরও যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের মনে হবে যে ভাগ্য কোনোভাবেই সাথ দিচ্ছে না, কারণ ডিলে হচ্ছে তো। ভগবান মনে হচ্ছে কথা শুনছেনই না, আটকে গেছে সব মনে হবে। কিন্তু ধৈর্য ধরুন, চেষ্টা ছাড়বেন না। মাথায় রাখবেন, জো টুটেগা, যখন কেউ টুটে যায় না, ভেঙে যায় না, তখন পড়োশি তাকে লুটে নেয়। হ্যাঁ, পড়োশি আপনাকে লুটে নেবে। লুটেগা, এ হচ্ছে একটা কথা। তো নিজে ভাঙা যাবে না। আপনি যতই দুঃখে থাকুন কাউকে জানাবেন না, শেয়ার করা দরকার নেই। পজিটিভ থাকুন। ক্ষমতা অসীম তো। কালপুরুষের প্রথম রাশি আপনি, আপনাকেই বলছি মেষ রাশি, কালপুরুষের প্রথম রাশি আপনি। তাহলে কেন আপনাকে প্রথম জায়গা দেয়া হলো? ক্ষমতা আছে, লজিক আছে। কি করবেন এই সপ্তাহে? হলুদ সর্ষে স্নানের জলে দিয়ে দিন। হলুদ সর্ষে স্নানের জলে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে আধ ঘন্টা রেখে দিন, তারপরে সেই জলে স্নান করে নিন। হলুদ সর্ষে বেটে দিয়ে দিন স্নানের জলে। দিয়ে দেওয়ার পরে আধা ঘন্টা রেখে সেই জলে স্নান করে নিন। আপনি যে কোনো জলে স্নান করতে পারেন, ফিনিশিংটা সেই জলে করবেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করে যান মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট রাশি বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কি হতে চলেছে বৃষ রাশির এই সপ্তাহে? সাহসিকতা বা কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে। আপনার যদি কনফিডেন্স হারিয়ে যায়, আপনি কোনো কিছু করতে পারবেন না।
কনফিডেন্স ইজ মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার জন্য এই সপ্তাহে। কনফিডেন্সের অভাব যেন না হয়, কনফিডেন্স বাড়াতে হবে। এখনই হাল ছাড়লে হবে না, বুঝলেন তো? হাল ছেড়ে দিচ্ছেন, কিছুই হচ্ছে না। না, হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান, সেটা যে কোনো সেক্টরে হতে পারে। হাল আপনাকে ছাড়া যাবে না মোটেও। পিকচার এখনো বাকি আছে, মাথায় রাখুন, আপনার পিকচার এখনো শেষ হয়নি। সমৃদ্ধি রাশি আপনি হচ্ছেন বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি, সমৃদ্ধির রাশি, ব্যাংক ব্যালেন্সের রাশি, স্থায়িত্বের রাশি, কিন্তু একগুয়ে জেদি। কালপুরুষে দেওয়া হয়েছে, কোয়ালিটি আছে, সেটাকে কাজে লাগাতে হবে। চিন্তার কারণে সমস্যা বা ডিপ্রেশনে পড়তে হবে, থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে, ইচ্ছা শক্তি বাড়াতে হবে। অনেক বাধা আসবে, কিন্তু ভেঙে পড়বেন না। জানেন তো, সেনা দিয়ে কিছু হয় না, সিনা দিয়ে হয়। সিনা, এত সেনা ছিল, সব শেষ হয়ে গেছিল। সিনাটা প্রয়োজন। সিনা, আপনার কি সিনা আছে? কনফিডেন্স আছে? পাওয়ার আছে? কি হবে সেনা দিয়ে, ক্ষমতা দিয়ে? কি হবে যতক্ষণ না আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকছে না? ইচ্ছা শক্তিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক বাধা আসবে, কিন্তু ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে চলবে না। মানুষের কথা মন দিয়ে শুনুন, কি বলছে মানুষেরা। আপনি তো বলবেনই, কেউ আপনাকে ফোন করছে, কিছু বলার জন্য ফোন করছে, কথাটি ভালো করে শুনুন, কথাগুলো ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, সেই অনুযায়ী অ্যান্সার করুন। আপনি বকে যাচ্ছেন, নিজের জ্ঞানটাকে বলার কি দরকার আছে? একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে জ্ঞানী ভাবে সে আপনাকে জ্ঞানী ভাববেই, সে আপনাকে জ্ঞানী ভাববেই। আপনি যতই বোকা হন বা যাই হন, আর আপনাকে যে খারাপ ভাবে, আপনি সেখানে যতই নিজের জ্ঞান জাহির করুন না কেন, সে আপনাকে মূর্খই ভাববে। ওই জন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই, প্রুফ করার দরকার নেই। মানুষের কথা মন দিয়ে শুনুন, এবং নইলে ক্ষতি আপনারই হবে। ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই ছোটখাটো বিষয়কে হাইলাইট বেশি করবেন না। আপনাকে বলছি বৃষ রাশি, আপনাকেই বলছি, মাথা ঠান্ডা রাখুন, খাবারের প্রতি যত্নশীল হন। ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রবলেম আসবে, বাইরের খাবার না খাওয়াই উচিত। খাবারের প্রতি প্রচণ্ডভাবে সতর্ক হন, সতর্কতা অবলম্বন করুন খাবারের প্রতি, এবং মাথা ঠান্ডা রাখুন। একগুয়ে জেদি যেহেতু আপনারা, করবো তো করবোই, এবং অলসতা ত্যাগ করতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের বলে রাখছি, ব্যবসায়ীদের জন্য মোটেও শুভ নয়, সতর্কভাবে সবকিছু করুন। পার্টনারকে বিশ্বাস না করাই উচিত। শিক্ষার্থীরা সতর্ক হন, ডিস্ট্রাকশন প্রচন্ডভাবে আসছে, ডিস্ট্রাকশনগুলোকে কাটাতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের। এবার নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। কি হতে চলেছে মিথুন রাশির? এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের খরচের যোগ রয়েছে। টাকা ধরে রাখতে সমস্যা হবে, সঞ্চয় করুন, খরচ যেন না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, শান্তির পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করুন। কেউ রেগে যাচ্ছে, আপনিও আর রেগে যাবেন না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি যেহেতু হবে, পরিশ্রম বা চাপও বাড়বে, কিন্তু এই সপ্তাহে ইনভেস্ট করা শুভ হবে। আপনি এই সপ্তাহে ইনভেস্ট করতে পারেন, তবে বড় ইনভেস্ট করবেন না, ছোটখাটো ইনভেস্ট করুন, ভালো ফল আপনি পাবেন। অশান্তি বা ঝুট ঝামেলার যোগ রয়েছে, ঝুট ঝামেলা, তবে বাদ বিবাদ থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন, স্পষ্টবাদী আপনি, মুখের উপরে সত্য কথা বলে দেন, যার ফলে কিন্তু সামনের ব্যক্তিটি আপনাকে কিন্তু খারাপ ভাবে, কারণ আপনি স্পষ্ট বক্তা। মিথুন রাশি আপনি, মিথুন রাশি আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, বাক প্রতিভা আছে আপনার মধ্যে, কিন্তু সামনেওয়ালা মানুষটি আপনাকে খারাপ ভাববে। কলিযুক্ত, সত্য কথা যারা বলে, সঠিকভাবে যারা বলে দেয়, খারাপ ভাবে মানুষ তাদেরকে। তো স্পষ্টবাদী আপনি, মুখের উপরে সত্য কথা বলে দেন, তাই সমস্যা আসবে। ব্যবসায়ীদের জন্য শুভ, পরিবারের জন্য চিন্তা বাড়বে, শিক্ষার্থীদের জন্য কিন্তু অশুভ। প্রেমপণে জটিলতা, পরিবারে কোনো কিন্তু প্রবলেম আসতে পারে, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো প্রবলেম যেন না আসে, চোখ কান খোলা রাখুন। প্রেমপণে জটিলতা, প্রেমপণে কিন্তু জটিলতা আছে, কিন্তু ভেঙে পড়বেন না। আপনার সমস্যা চলছে ধরুন, ভেঙে পড়বেন না, মাথায় রাখবেন, গন্দা সোচ পাও কি মোচ ইনসান কো আগে নেই बढ़ने देता। খারাপ চিন্তা এবং পায়ের মোচ, পা যদি মোচকে যায়, আপনি এগোতে পারবেন? ব্যথা করবে তো, এগোতে পারবেন না। সেরকম গন্দা সোচ পাও কি মোচ ইনসান কো আগে নেই बढ़ने देता। তো এই যে নিচু লেভেলের জিনিসগুলো, এগুলোকে ত্যাগ করুন না, কেরিয়ারে ফোকাস দিন। কি হবে এগুলো চিন্তা ভাবনা করে? আমি এর আগে কতবার লাইনটা বলেছি, কতবার বলেছি, বাস ট্রেন এরা যাবে আসবে, বাস ট্রেন পুরুষ বা নারী এরা যাবে এবং আসবে জীবনে। কেরিয়ারের পিছনে ছুটুন, এরা আপনার পেছনে আসবে, এরা আপনার কাছে আসার জন্য লাফাবে, হ্যাঁ, তো আপনাকে দেখার জন্য ওয়েট করবে তারা। তো গন্দা সোচ और पाओ की मोच इंसान को आगे नहीं बढ़ने देता।
প্রেমপণের জটিলতা, প্রেমপণের বিষয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। প্রেমপণের সংঘর্ষ কিন্তু রয়েছে, ভেঙে পড়লে কিন্তু চলবে না। শুক্রের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম দ্রাম দ্রিম দ্রোম সহ শ্রী শুক্রায় নমঃ। ওম দ্রাম দ্রিম দ্রোম সহ শ্রী শুক্রায় নমঃ। নতুবা এই মন্ত্রটি বলুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে কি হতে চলেছে? কর্কট রাশির চেষ্টা করেই যাচ্ছেন, পরিশ্রম করেই যাচ্ছেন, কিন্তু কোনোভাবে সেই জায়গাতে কিন্তু হিট হচ্ছে না, হিট করছে না, কোনোভাবেই উন্নতি হচ্ছে না, ডিলে আসছে। ঢাইয়া চলছে তো, কারণ তো কিছু আছে। কেন হচ্ছে? ঢাইয়া চলছে, শনির ঢাইয়া। শনির ঢাইয়াতে বড় বড় যোগীরা ছাড় পায় না। আপনি তো সাধারণ মানুষ, বড় বড় যোগীরা ছাড় পায় না। তাহলে ঢাইয়া চলছে, ঢাইয়াটাকে ঠিকঠাক করাতে হবে তো। ঢাইয়াতে উন্নতি হতে সময় লাগে। বুঝে শুনে সব কথা শুনুন এবং তারপরে রিয়াক্ট করুন। আপনি অ্যাক্ট করতে পারেন, রিয়াক্ট করবেন না। একটা পশুকে যখন আমরা আঘাত করি, পশুটা খ্যাচ করে রেগে যায়, সে রিয়াক্ট করে। আপনাকে অ্যাক্ট করতে পারেন, আপনি রিয়াক্ট করবেন না। আপনি তো মানুষ। বুঝে শুনে কথাবার্তা বলুন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন, নইলে কিন্তু বড় বিপর্যয় নেমে আসবে আপনার লাইফে। সিদ্ধান্তগুলোকে হেলাফেলা করবেন না, বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিন। আপনি হচ্ছেন কর্কট রাশি। ঠকে যাওয়ার যোগ রয়েছে। অধিক চাহিদা, অধিক এক্সপেকটেশন আপনাকে নিরাশ করে তুলবে। কোনো জায়গা থেকে কিছু পাচ্ছেন, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। বারংবার বেশি চাহিদা করবেন না। সেটা প্রেমপণায় হতে পারে, সেটা আর্থিক জায়গায় হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। বেশি চাহিদা আপনাকে নিরাশ করবে, আপনাকে হতাশা আনবে, আপনার জীবনে হতাশা আনবে, আপনাকে হতাশাগ্রস্ত করে তুলবে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাচল করুন কর্কট রাশির জাতক জাতিকারা। বাবা মাকে স্মরণ করুন, বাবা মাকে মনে মনে স্মরণ করুন। মানসিক চাপ আসবে, হতাশা আসবে, প্রেমপণায় সমস্যা। মনের কথা কাউকে খুলে বলবেন না। শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেকটা কিন্তু শুভ আছে। শুধুমাত্র বলবো আপনারা আপনাদের হার্ডওয়ার্ক বাড়িয়ে তুলুন। হার্ডওয়ার্ক করে যেতে হবে, অলসতা ছাড়তে হবে। শিবজি আপনাদেরকে বাঁচাবেন। শিবজির মন্ত্র জপ করুন কর্কট রাশি। ঢাইয়া চলছে তো, ভালো কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না। শিবজির মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। প্রত্যেকটা দেবতা এবং দেবীদের বীজ মন্ত্র হয়। শিবের বীজ মন্ত্র হচ্ছে হোম। ওম হোম শিবায় নমঃ। হোম মন্ত্রটি জপ করে যান কর্কট রাশির জাতক জাতিকারা। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনেক সমস্যায় পড়ে গেছেন, কোনোভাবে পথ খুঁজে পাচ্ছেন না, কর্মক্ষেত্রে জটিলতা, প্রেমপণায় সমস্যায় কেঁদেই যাচ্ছেন, চাকরি পাচ্ছেন না মোটেও, কোনোভাবে আর্থিক উন্নতি হচ্ছে না, মানে যে আপনার যে ড্রিমগুলো আপনি পূরণই করতে পারছেন না। কোনো তো সমস্যা আছে জন্মকুণ্ডলিতে, কিছু তো আছে। এত মানুষ ভালো আছে কি করে? সমাধান আমি দিই, আমি অনলাইনে দেখি, ফোন কলে সমাধান দিয়ে দেবো আপনাকে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, ফোন কলে সমাধান দেব। এত মানুষ ভালো আছে, বিয়ে কোনোভাবেই হচ্ছে না। রূপবতী মহিলা, রূপবতী কন্যা, কোনোভাবেই তার জীবনে কিন্তু শান্তি নেই, ঝামেলা চলছে, ডিভোর্স হয়ে যাবে। আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে না তো? আপনার সন্তান কি পড়াশোনা করছে না? কোন লাইনে গেলে ভালো হবে? সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, নাকি মেরিন ইঞ্জিনিয়ার হবে, নাকি সিভিল ইঞ্জিনিয়ার হবে? ভাগ আছে তো। সে সায়েন্সে যাবে নাকি আর্টসে যাবে? কোন সেক্টরে সে যাবে? কমার্সেও ভাগ রয়েছে, সায়েন্সেও ভাগ রয়েছে, আর্টসেও ভাগ রয়েছে। কিসে সে যাবে? কি সে যাবে সেটা দেখতাম, নাকি সে প্রফেশনাল কোনো শিক্ষা নেবে? রেজাল্ট ভালো হচ্ছে না, নেশায় আসক্ত হয়ে গেছে, কোনোভাবে কোনো উন্নতি হচ্ছে না। বুক ঠুকে চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি, বুক ঠুকে দীপ চক্রবর্তী প্রতিকার করে। ওই জন্য বলছি, সমস্যা যদি চলে যোগাযোগ করুন এই নম্বরে 98404486। আমি যেখানেই থাকি না কেন, মানুষের আমার কাছে আসে, আমাকে ভালোবাসা দেয়। আমাদের ফাউন্ডেশন থেকে আজকে হাজার হাজার মানুষ উপকৃত। কিভাবে? সেই জায়গাটা আমি রেখেছি। ওই জন্য বুক ঠুকে লাইভ করি, বুক ঠুকে রাশিফল করি এবং অ্যাকুরেট পিন পয়েন্ট প্রেডিকশন করি আমি। তো সমস্যা যদি চলে যোগাযোগ করুন। বারংবার একটা শ্লোক বলি গীতার, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সকল কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও অর্জুন, আমি তোমাকে উদ্ধার করব।
দীপ চক্রবর্তী বলছে সকল কিছু ছেড়ে আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। দীপ চক্রবর্তী আপনাকে পথ দেখাবে, উন্নতি হতে বাধ্য, কাউকে নিরাশ করে পাঠায় না। যেরকম আমার কাছে উচ্চ মার্গের লোকেরাও আসে, সেলিব্রিটিরাও আসে, রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসে, ডক্টররাও আসে, টিচাররাও আসে, সবাই আসে, সেরকম নিম্ন লেভেলের লোক যারা চায়ের দোকানও করে, একদম নিম্ন, সামর্থ্য একদমই নেই, তাদেরকে আমি পথ দেখাই। আমি উচ্চ মার্গের লোকেদের সাথে যেরকম ব্যবহার করি, নিম্ন মার্গের লোকেদের সাথে সেরকমই ব্যবহার করি, কারণ আমি হচ্ছি দীপ চক্রবর্তী। মানুষকে পথ দেখায় এবং গরিবদের আমি হচ্ছি বন্ধু। যারা হচ্ছে সমস্যায় রয়েছেন যোগাযোগ করুন, ফোন কলে আমি সমাধান দিয়ে দেব, যোগাযোগ করুন, পথ আমি দেখাবো, উন্নতি হতে বাধ্য। এবার আসি সাপ্তাহিক রাশি ফলে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি প্রেমের রাশি, সিংহ রাশি। অনেকে এখনো হাসছেন কিন্তু সিংহ রাশির ব্যাপারে শুনে, প্রেমের রাশি বলি। পঞ্চম রাশি কালপুরুষেরা, আপনারাই তো হচ্ছেন আসল প্রেমিক, ভালোবাসে সিংহ রাশি। সৎ রাশি, সিংহ রাশির ডিলে হচ্ছিল, বাধা আসছিল, সেখান থেকে ধীরে ধীরে করে মুক্তি লাভ আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে এই সপ্তাহে, তাই আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। টাকার বিষয়ে সতর্ক থাকুন, চেষ্টা বাড়াতে হবে, যত চেষ্টা করবেন ততই উন্নতি আসবে। ডিলে হোক, বাট আপনি এর গুড রেজাল্ট অবশ্যই পাবেন, গুড রেজাল্ট আপনি পাবেন, তাই ধৈর্য সহকারে আপনাকে ওয়েট করতে হবে। ডিলে হচ্ছিল তবুও ধীরে ধীরে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য অনেক শুভ এই সপ্তাহ, অনেক শুভ, আগের তুলনায় বলছি অনেক শুভ। প্রেমপণে জটিলতা বা ভুল বোঝাবুঝি হবে, তবে আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন। শারীরিক ক্ষতির যোগ, তাই ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিয়ার করুন, ঠিকঠাক রাখুন এবং ব্যায়াম করুন, আপনিও যোগা করুন। যত না জিমে অনেকে জিমে যায়, জিমের থেকে বেশি বাড়িতে ব্যায়াম করুন, বাড়িতে ব্যায়াম করতে হবে। অনেকে কিছুই করছেন না। শারীরিক চর্চা যদি না করেন, শরীর কিন্তু বড় মাত্রায় আপনাকে ভোগাবে। আপনি সিংহ, ব্যায়াম করা আপনার মধ্যে আছে, কিন্তু আপনি তবুও করছেন না, শক্তিকে চিনছেন না নিজের। আপনার কি ক্ষমতা আছে? একটা কথাই আছে না, বাদল কখনো সূর্যকে আটকাতে পারে, কখনো পারে না। সেরকম আপনাকে কে আটকাবে? আপনি নিজের শক্তিকে চিনতে পারছেন না, শক্তিকে জাগান। জটিলতা বা ভুল বোঝাবুঝি আসবে, শারীরিক ক্ষতি, কনফিডেন্স বাড়াতে হবে। আপনি সিংহ, মায়ের প্রতি বিশেষ খেয়াল রাখুন, মায়ের কিন্তু প্রবলেম দেখাচ্ছে। মানসিক অবসাদ দূর করতে হবে, মানসিক চিন্তাকে গেট আউট করে দিতে হবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। মনোসংযোগ বাড়ান, মনোসংযোগ বাড়াতে হবে। মেডিটেশন বারংবার বলছি করুন, সূর্যের মন্ত্র জপ করুন। এই সপ্তাহ জুড়ে সূর্যকে ডাকতে হবে। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশির কি হতে চলেছে? কন্যা রাশির এই সপ্তাহে অর্থ ক্ষতি, খরচের যোগ, শত্রুতার যোগ। আপনার ইমেজ বা পিকচার ক্ষতি করতে চাইবে শত্রুরা। বদনামের যোগ আছে, সদা সতর্ক থাকুন। কি বলছেন, কি লিখছেন, কার সাথে মিশছেন, এবং খুব সাবধানে থাকুন কার SMS এর রিপ্লাই দিচ্ছেন। মানুষটা সৎ তো? কিছুজন সৎ আছে বলে কি সবাই সৎ হতে পারে? ভালোভাবে আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে কথাবার্তা বলতে হবে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ইচ্ছেগুলো কোনোভাবে পূরণ হচ্ছে না, একটার পর একটা বাধা আসছে। স্পষ্ট কথা বলে ফেলছেন আপনি, স্পষ্ট কথা বলে ফেলছেন বলে সম্পর্কগুলো নাশ হচ্ছে। আপনাকে খারাপ ভাবছে, কিন্তু স্পষ্ট কথা বলা আপনি ছাড়বেন না। তবে একটা বিষয় যে আপনি কিন্তু নিজের যে ক্ষমতাগুলো না, সেগুলোকে বুঝতে পারছেন না। ডোন্ট বিট্রে ইয়োর পোটেনশিয়াল, ডোন্ট বিট্রে ইয়োর পোটেনশিয়াল। আপনার অসীম ক্ষমতা আছে, সে ক্ষমতাকে ভুললে চলবে না, নিজেকে ধোঁকা দিলে চলবে না। যা ক্ষমতা আছে করুন, করতে হবে, করলে আপনি সেই জায়গাটাকে পাবেন, অ্যাচিভ করতে পারবেন। কনফিডেন্স বাড়ান, লজ্জা ত্যাগ করুন। সদ্গুরু লাভের যোগ, ভালো মানুষ বা অ্যাডভাইজার যে আপনার সাথে আছে, আপনাকে আরও সে আপনার জীবনে সে আরও ভালো কিছু করে আনবে, বা সদ্গুরু লাভ হবে, একজন মেন্টার আপনি পাবেন, কিন্তু খোঁজার দায়িত্ব আপনার। সম্পর্কে অবনতি, মনোমালিন্যতা, সিদ্ধান্তগুলো বুঝে শুনে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। দেখুন, ভুল সিদ্ধান্তের যোগ পাচ্ছি কন্যার। আবেগের বশে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। তবে অর্থের বিষয়ে সতর্ক হন, টাকার বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাকে। সুখ লাভের জন্য চাপ আসবে, সুখ লাভের জন্য কিন্তু চাপ আসবে। সুখ কিন্তু কোনো মতেই পাবেন না। যতই করুন, বাড়ি গাড়ি প্রপার্টি যাই হোক, বা হচ্ছে না, কষ্টে আছেন, অর্থ রোজগার হচ্ছে না,
সুখ লাভ আপনার জন্য কিন্তু খুবই চাপের আছে বলে রাখলাম। তাই পেশেন্স হারাবেন না, কোনোভাবে শারীরিক কষ্ট কিন্তু পেতে হবে, শারীরিক হতাশা কিন্তু আসবে, হাল ছাড়বেন না, দুঃখ বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে। এই মন্ত্রটি জপ করুন, যে মন্ত্রটি দিচ্ছি, ওং বসুধরে স্বাহা, ওং বসুধরে স্বাহা, ওং বসুধরে স্বাহা। কন্যা রাশি আপনি, আপনাকেই বলছি। এবার আসি নেক্সট রাশি, তুলা রাশি। সাপোর্ট পাবেন, ব্যবসায়ীদের জন্য শুভ, ওঠানামার মাধ্যমে জীবন চলবে, কখনো উপরে কখনো নিচে, কখনো লাভ কখনো লস, একটা স্টেবিলিটি আসছে না এবং আসবেও না। খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে, 5% হলেও আর্থিক উন্নতির যোগ, 5% হলেও বলে রাখলাম। আর্থিক উন্নতি তো হবেই, কিন্তু আপনাকে তার কাবিল হতে হবে এবং সঞ্চয় করার ক্যাপাসিটি আপনার মধ্যে দরকার। ভগবান অর্থ কাকে দেয়? যে অধিকারী তাকে দেয়, ভিখারিকে দেয় না। অর্থ ধারণ করার জন্যে আগে অধিকারী হতে হয়, যাকে তাকে ভগবান অর্থ দেয় না, কারণ সে টাকা রাখতেই পারবে না, উল্টো পাল্টায় খরচ করে ফেলবে, টাকা ডুবিয়ে দেবে সে। তো ভগবানও দেখে যে কে টাকা রাখার যোগ্য। মানসিক চাপ বৃদ্ধি, মনের মতো কাজ হতে বাধা, মনের মতো কাজ হতে বাধা, তবে জীবনে শুভ পরিবর্তনও আসবে, ধৈর্য রাখুন। শুভ পরিবর্তনও আসবে, ধৈর্য রাখতে হবে, ভগবানকে ডাকতে হবে, যোগাযোগ করতে হবে আমার সাথে, যোগাযোগ করুন, পথ দেখাবো। শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন, নিজের ডেস্ট্রয়ার হবেন না, নিজের ডেস্ট্রয়ার হবেন না, নিজের ক্ষতি করছেন। পর্যাপ্ত ঘুম আনুন, নেশা ত্যাগ করুন। নেশা বলতে ওই নেশা আমি বলছি না, তামাক গুটকা নেশা বলছি না, ফোন ঘাটার নেশা, টিভি দেখার নেশা। যারা টিভি দেখেন না কিন্তু ফোন তো ঘাটেন, কোনো তো নেশা আছে, অলসতা তো আছে, ত্যাগ করুন। এক কথায় সোজা কথাই বলছি, আমি তো এগুলো এক্সাম্পল দিচ্ছি। নিজের ডেস্ট্রয়ার হবেন না, এই কথাটা বুঝে নিন, মাথায় গেঁথে নিন, ব্যাস। তারপরে নিজেকে কোয়েশ্চেন করুন, আস্ক করুন, হোয়াইটাকে বড় করুন। প্রেমপনায় আশা বেশি রাখবেন না, প্রেমপনায় জটিলতা আসার যোগ আছে, আশা বেশি রাখা যাবে না। শিক্ষার্থীদের জন্য মধ্যম, হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। তুলা রাশি আপনাকেই বলছি, ওম হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি নেক্সট রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, দুঃখের রাশি। আমি বারংবার বলে থাকি কি হতে চলেছে বৃশ্চিকের এই সপ্তাহে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা রাখুন, এমনিতে আপনারা রাগী। সন্তুষ্টির অভাব, ব্যবসায়ীদের কনসিস্টেন্সি খুব প্রয়োজন। স্টাক আপ টু মাস্ট্রি। যতই খারাপ টাইমিং আসুক, আপনাকে উঠে যেতে হবে, উপরে উঠতে হবে। হতাশাগ্রস্ত হয়ে আছেন, ঢাইয়া চলছে, কিন্তু আমি কি বললাম? স্টাক আপ টু মাস্ট্রি। এগিয়ে যেতে হবে। ক্রিটিক্সদের এনার্জি দিলে চলবে না, ক্রিটিক্সদের এনার্জি দিলে হবে না, নিজের ছাতিকে এনার্জি দিতে হবে, নিজের ছাতিকে। ক্রিটিক্স অর্থাৎ যারা আপনার শত্রু, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, উল্টোপাল্টা বলে, তাদেরকে এনার্জি দিলে কিচ্ছু হবে না, নিজেকে এনার্জি দিতে হবে, নিজের ছাতিকে এনার্জি দিতে হবে। জীবন সাথীর সাথে মতভেদ বা বিবাদ আসতে চলেছে, মাথা ঠান্ডা রাখুন আপনারা। গুরুজনদের হেলথের প্রতি খেয়াল রাখুন, গুরুজনদের স্বাস্থ্যহীনতার যোগ, শত্রু দ্বারা পারিবারিক ক্ষতির যোগ। তবে সমস্যা এলেও বৃশ্চিককে কেউ আটকাতে পারবে না, সমস্যা হলেও বৃশ্চিককে কেউ আটকাতে পারবে না। কালপুরুষের অষ্টম রাশি আপনি, কে আটকাবে আপনাকে? ক্ষমতা আছে, উল্টো পাল্টা বকুক, ক্ষতি তাদেরই হবে, বৃশ্চিককে কে আটকাবে? তো মাথাকে ঠান্ডা রাখুন এই সপ্তাহের মন্ত্র, এবং আপনারাও হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ডাকুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে 3 বার হনুমান চালিসা পাঠ করুন, কারণ ঢাইয়া চলছে, তাই প্রবলেমের যোগ রয়েছে, তাই হনুমান চালিসা পাঠ করে যান। এবার আসি নেক্সট রাশি, ধনুরাশি ধর্মের রাশি, কালপুরুষের নবম রাশি, সিদ্ধান্তের রাশি। কি হতে চলেছে ধনুরাশির সিম্বলটা আপনারা জানেন যে লক্ষ্য ভেদ করছে, তাই আপনাকেও আপনার টার্গেটটাকে ফিক্স করতে হবে। ডিস্ট্রাকশনগুলোর দিকে মনোনিবেশ করলে চলবে না। যারা আপনাকে কষ্ট দিতে চাইছে, যারা আপনাকে ধোঁকা দিচ্ছে, তাদের থেকে প্রথমে দূরীকরণ করুন, দূর হতে হবে। একটা কথা আছে যে ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু বিল্ড দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। আপনি যদি সঠিক মানুষদেরকে নিজের কাছে রাখেন, তারাই আপনার বিজনেসটা বাড়িয়ে তুলবে। বিজনেস অর্থাৎ শুধু ব্যবসা নয়, আপনার কেরিয়ার, আপনার সবকিছু, আপনার জীবনের যেগুলো আপনি অ্যাচিভ করতে চাইছেন সেগুলো। তো রাইট পিপল খুব দরকার জীবনে। আপনি কাদের সাথে মিশছেন, আপনার পরিবেশটা কিরকম,
কাদের সাথে আপনি মিশছেন, পূর্বে মিশেছেন নাকি, সেখান থেকে শিক্ষা নিন, আর সেই ভুলটা করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, পেশেন্স খুব ইম্পর্টেন্ট এই সপ্তাহের জন্য। ভাগ্যের সাথ কম মিলবে, প্রশংসা পাবেন, বাট স্যাটিসফ্যাকশন কম আসবে। স্যাটিসফাইড হওয়া কিন্তু খুব চাপের আছে, তাই পেশেন্স রাখুন। যতটুকু পাচ্ছেন সেটাতে নিজেকে স্থির রাখুন। আপনি হয়তো আউটকাম কম পাচ্ছেন, আউটপুট কম পাচ্ছেন, ধৈর্য রাখতে হবে। ব্যবসায়ীরা সতর্ক হন, আর্থিক নিরাশা আসবে, বাদ বিবাদ থেকে দূরে থাকুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। তবে এখন কষ্ট বা সংগ্রাম এলেও পরবর্তীতে হাসিটা আপনি হাসবেন বলে রাখছি। তাই নিজের যে গোল আছে, গোল সেটিং খুব ইম্পর্টেন্ট। উইথাউট রাডার যেরকম একটা সিট নিজের লক্ষ্যে যেতে পারবে না, সেরকম আপনারও একটা লক্ষ্য স্থির করা প্রয়োজন। গোল সেটিং খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। তবে সুখ লাভ হবেই পরবর্তীতে, এখন কষ্ট পাবেন, মাথা ঠান্ডা রাখবেন, খরচ নিয়ন্ত্রণে রাখুন। খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। শুক্রের মন্ত্র জপ করুন ধনুরাশির জাতক জাতিকারা। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি, ভেনাসের মন্ত্রটি ডে বাই ডে চ্যান্ট করে যান। 28 টাইমস বা 108 টাইমস বা 51 টাইমস আপনি চ্যান্টিং করতে পারেন। এবার আসি নেক্সট রাশি, মকর রাশির কি হতে চলেছে? 7.5 চলছে, মকর কুম্ভ মিনের 7.5 চলছে। টাইম কিন্তু টাফ, যোগাযোগ করতে হবে। কি হতে চলেছে এই সপ্তাহে? কর্মক্ষেত্রে জটিলতা, অ্যাট্রাকশন বাড়াতে হবে, নিজের মধ্যে অ্যাট্রাকশন বাড়াতে হবে। একটু কেমন হতাশ হয়ে যাচ্ছেন, ঝুঁকে হাঁটবেন না। দেখুন, পার্সোনালিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পার্সোনালিটিকে বৃদ্ধি করতে হবে। এবং আপনার যেটা বলবো যে এই টাইমে আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে, ব্যবসায়ীদের জন্য শুভ। সঞ্চয় বাড়াতে হবে, নিজেকে সে কাবিল হতে হবে। দাম্পত্য জীবনে প্রথমে সমস্যা আসবে, ঝুট ঝামেলা আসবে, পরে ঠিক হয়ে যাবে। যদি জন্মকুণ্ডলিতে মেজর দোষ যদি না থাকে, তাহলে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের জন্য। পরিশ্রম বা হার্ডওয়ার্ককে বাড়াতে হবে, সৎ বন্ধু লাভ হবে। প্রেমপণের জন্য অত্যন্ত অশুভ, প্রেমপণের জন্য কিন্তু শুভ নয়। এবং আপনাকে কি করতে হবে? প্লেইং অ্যাট ইউর পিক। আপনার যা ক্ষমতা আছে সেটাকে চিনতে হবে, সেটা অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে। হতাশাগ্রস্ত হলে হবে না, হাল ছাড়লে হবে না, হতাশাগ্রস্ত হলে হবে না। কারণ একেই তো চলছে শনির 7.5, অর্থাৎ মানসিক অবসাদ, হতাশা, ডিপ্রেশন, চাপ সবই আসছে। কিন্তু আপনি কি হাল ছাড়বেন? যোগাযোগ করুন না, পথ তো দেখাই আমি, ভালো আছে তো মানুষ। ওপেন প্ল্যাটফর্মে প্রোগ্রাম করি, ফোনে সমাধান দিয়ে দেবো, যোগাযোগ করুন। এবং এই মন্ত্রটি জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। ভাগ্যের সাথ অনেক কম মিলবে, চ্যালেঞ্জেস বাড়বে, সম্মানহানির যোগ আছে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন এবং কথাগুলো শুনুন। কিছু সাইন করছেন, কিছু এসএমএস করছেন, কিছু ফোন করছেন, রেকর্ডিং করছেন না তো সেই ব্যক্তি। কারো ব্যাপারে কোনো সমালোচনা করবেন না, যত সে আপনার শত্রু হোক। আপনি প্রতারণার শিকার হতে পারেন, এই সপ্তাহে প্রতারিত হতে পারেন। সতর্ক থাকুন, হানির যোগ, খরচ বাড়বে, প্রেমপণে বাদ বিবাদ। স্বাস্থ্যের জন্য সতর্ক হন, স্বাস্থ্য কিন্তু ভোগাবে। স্বাস্থ্যের বিষয়ে ছেলে খেলা নয়। ইউটিউব দেখে, প্ল্যাটফর্ম দেখে মেডিসিন খাবেন না, নিজে ডক্টর হবেন না। অপর ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়বেন, তাই সাহায্য না করাই উচিত এই সপ্তাহে। ছোটখাটো করুন, যতটা পারবেন অ্যাভয়েড করুন। না বলতে শিখতে হবে। ভুল বোঝাবুঝি, বাধা এলেও আপনি অতিক্রম করতে পারবেন। এবং প্রেমপণে বাদ বিবাদ আসবে। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ। এই মন্ত্রটি জপ করুন। এবার আসি নেক্সট রাশি, মীন রাশি। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, মোক্ষের রাশি, ভগবানের কৃপার রাশি। কিন্তু 7.5 চলছে, কৃপা পাচ্ছেন না আপনি। বাধাগুলো কাটবে, যতই হোক বাধা কাটবে। যত সমস্যা ছিল সেখান থেকে একটু হলেও বাধা কাটবে। ব্যবসায়ীদের লাভ কম হবে, আশায় লিমিট রাখুন, লাগাম। অত্যাধিক আশা করলে আপনাকে হতাশারই শিকার হতে হবে, আর কিচ্ছু হবে না। একটু পান, সেটাতে সন্তুষ্ট হন। বাচ্চাদের খেয়াল রাখুন, বাড়ির বাচ্চাদের খেয়াল রাখুন, বিপদ আসার যোগ আছে। প্রেমপণায় ইগো নিয়ে সমস্যা আসবে, ইগোর লড়াই হবে, ইগো নিয়ে ক্লাস আসবে। নতুন কিছু স্টার্টিং করতে পারেন, ইউটিউব চ্যানেল খুলতে পারেন, কোনো কিছু শুরু করতে পারেন, কোনো কিছু লেখালেখি শুরু করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। নতুন কিছু স্টার্টিং এর জন্য উত্তম সময়। অর্থ বা টাকা নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে, সিদ্ধান্তগুলো ভুল হবে। অ্যাক্সিডেন্ট বা ঝামেলার যোগ আছে, সতর্ক হন। দেখুন 7.5 চলছে, কি প্রেডিকশন করবো বলুন?
যোগাযোগ করতে হবে। কেশরের তিলক কপালে লাগান। সমস্যা চললে যোগাযোগ করুন। 12টি রাশির রাশিফল আমি বলে দিলাম, সমাধানও দিয়ে দিলাম। জটিল সমস্যা যদি চলে এগুলোতে কিছু হবে না, যোগাযোগ করতে হবে জটিল সমস্যা থেকে বেরোনোর জন্য। এগুলো হচ্ছে সাময়িক। জটিল সমস্যা যদি চলে যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর 9800004486, 98404486, 98404486। এই নম্বরে যোগাযোগ করুন। পথ দেখাবো আমি পথ দেখাবো। হাজার হাজার মানুষ ভালো আছে, আপনিও ভালো থাকবেন। বুক ঠকে প্রোগ্রাম করি। যোগাযোগ করুন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কোথা থেকে আপনি দেখছেন। হ্যাশট্যাগ দিয়ে সে জায়গার নাম দিন, আপনাকে ধন্যবাদ আমি জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।